কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ফের সরব হলেন একাংশ পরীক্ষার্থী। মঙ্গলবার আবারও তারা জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম এর দপ্তরে এসে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং লিখিতভাবে নিজেদের অভিযোগ ও দাবি তুলে ধরেন। পরীক্ষার্থীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট অবস্থান বা দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীদের আরও বক্তব্য, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন ও আবেদন জানিয়ে এলেও সরকারি নীরবতায় তারা হতাশ। তাদের অভিযোগ, সরকার নীরব, অথচ হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং উপযুক্ত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সফেদের প্রতি বিশ্বাসের তো প্রশ্নই ওঠে না। প্রথমত আমরা ভেবেছিলাম যে 2017 থেকে সিএইচও পরীক্ষাটা স্টার্ট হয়েছিল আর কি। তো এত বছর আমাদের আরেকটা বোর্ড এই এক্সামটা কন্ডাক্ট করতো, তো ফার্স্ট টাইম সফেদ এই এক্সামটা কন্ডাক্ট করে। তো আমাদের মনে একটা পজিটিভিটি ছিল যে হ্যাঁ, না ঠিক আছে, ফার্স্ট টাইম ত্রিপুরা বোর্ড একটা বোর্ডই এই এক্সামটা কন্ডাক্ট করছে। তো সবার মনে আমাদের পজিটিভিটি ছিল, সমস্ত ক্যান্ডিডেটস আমরা যারা ভেবেছি হ্যাঁ যেটা হয়েছে ভালো হয়েছে, সফেদের মধ্যেই আমরা এক্সাম দেবো। কিন্তু তারপর এখন যে সমস্ত স্ক্যামের শিকার আমরা হয়েছি, আমরা যারা ক্যান্ডিডেট, যারা স্ট্রাগল করে আমরা এক্সাম দিয়েছি, তো তারপরে আর ওই জিনিসটা আমরা আর মানতে পারছি না যে সফেদকে আমরা বিশ্বাস করবো কি করে। ইভেন নেক্সট যদি কোনো এক্সাম হয়, তো আমরা চাইবো না যে সফেদের আন্ডারে আমরা কোনো এক্সাম দিতে আর চাই না। আমরা এটা চাইবো না যে নেক্সট যেন সফেদ আমাদের কোনো এক্সাম কন্ডাক্ট করে। এবার যেই বোর্ডের আন্ডারেই হোক না কেন, কিন্তু সফেদের আন্ডারে আমরা আর এক্সাম দিতে আর বিশ্বাসী নই। আর একটা কথা এখানে বলতে যাচ্ছি, আমরা লাস্ট মানডেতে একটা ডেপুটেশন দিয়েছিলাম, তো আজকে আমাদের এটা সেকেন্ড টাইম। তো ওই ফার্স্ট ডেপুটেশনের আমরা ওই দিন এনএচএমে আসার পরে একটা অ্যাপ্লিকেশন এখানে জমা দিয়েছি, ওটার এক কপি আমরা ডিএইচএসে গিয়ে জমা দিয়েছি, তারপর আমরা সেক্রেটারিতেও জমা দিয়েছি। তো এই 7-8 দিনের ব্যবধানে আমাদের কিছু এরকম শুনতে পাওয়া গেছে যে কিছু মানুষ এটা ফলস নেগেটিভ একটা স্প্রেড করছে যে হ্যাঁ, নাচতে না জানলেও উঠান বাঁকা, বা আমরা হয়তো বা ফেল করেছি, তার জন্য হাইয়েস্ট মার্কগুলো যারা পেয়েছে ওটা আমাদের টলারেট হচ্ছে না, তো ওদেরকে আমরা বঞ্চিত করার জন্য এইসব ডেপুটেশনে নেমেছি বা এরকম কিছু। দেখুন, সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে, আমরা ডেপুটেশনে নেমেছি যে আমরা মার্কস ওদের থেকে কম পেয়েছি বলে, বা আমরা ওই জায়গাটা ওই রকম মার্কস পাইনি বলে, বা আমাদের এক্সাম সেরকম ভালো হয়নি, এরকম কোনো কিছু না। আমাদের মার্কস নিয়ে কোনো প্রবলেমই ছিল না, কে কত মার্কস পেয়েছে বা না পেয়েছে। বাট এরপরে যখন আমাদের হাতে প্রুফ আসে, এক্সামের রেজাল্ট দেওয়ার ঠিক 2 দিন পরে, তখন কিন্তু আমরা ডেপুটেশনে নামলাম। ইভেন আমাদের কাছে একদম সলিড প্রুফ আসার পরেই কিন্তু আমরা ডেপুটেশনে নেমেছি। তাও এটা রেজাল্ট আউট হওয়ার 2 দিন পরে আমাদের কাছে এটা প্রুফ এসছে। যদি আমাদের কাছে আগে প্রুফ থাকতো, ইভেন এক্সামের আগেও যদি আমরা প্রুফটা পেতাম, হয়তো আমরা তখনই ডেপুটেশনে নেমে যেতাম, যেটা কি করে হয়। কিন্তু হয়তো বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের কাছে প্রুফটা এসেছে, তাও এটা রেজাল্ট আউট হওয়ার 2 দিন পরে। তো এটা অবভিয়াস যে তখনই আমরা ডেপুটেশনে নেমেছি, কারণ হাতে প্রুফ ছাড়া আমাদের তো কেউ বিলিভ করবে না। রেজাল্ট আউট 15 জুলাই, 15 জুলাই, আর আমরা প্রুফটা পেয়েছি 17 জুলাই। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা কোশ্চেন পেপার যে লিক হয়েছে, কিছু সংখ্যক প্রশ্নপত্র আমরা দেখেছি যে 31 তারিখ জানুয়ারি মাসের এক্সামের ঠিক আগের দিন রাতেই কিছু প্রশ্নপত্র আউট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার এনএইচএম এর আন্ডারে সফেদ একটা পরীক্ষা নিয়েছিল, যেটা সিএইচও পরীক্ষা ছিল, কমিউনিটি হেলথ অফিসার। এটা কন্ডাক্ট হয়েছিল ফার্স্ট ফেব্রুয়ারি 2026। আর এটা রেজাল্ট আউট হয়েছে এই মাসের 15 তারিখ, জুলাই 15 তারিখ। তো 15 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে তো আমরা দেখলাম যে এখানে একটা মার্কের একটা বিশাল সংখ্যক 100-তে 98, 5 জন 6 জন 97.5 এরকম অনেকজন। তো তারপরে 15 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে 17 তারিখ আমার কাছে একটা প্রমাণ হাইছে যে প্রশ্নপত্র লিক হয়েছে। একটা আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজের একটা স্ক্রিনশট আইছে, যেখানে লেখা ছিল কিছু প্রশ্নের আগাম প্রশ্ন লেখা ছিল, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আইছে। তো তারপর আমরা এই প্রমাণটা পাওয়ার পরে আমরা এনএইচএম অফিসে আইছি। এনএইচএম অফিসে আওয়ার পরে তারা জিজ্ঞাসা করছে যে স্যার, এখানে তো প্রশ্নপত্র লিক হয়েছে, তাহলে এই রিক্রুটমেন্টটা কীভাবে বৈধ? এটা তো বৈধ না। তো তখন তারা কইছে যে একটা কমিটি বানানো হইব, কমিটির মাধ্যমে তারা এটা সুস্থ তদন্ত করবে, এবং তারা 2-3 দিন টাইম দেওয়ার লিগে। তারপর আজকে আমরা আইছি। আজকে আওয়ার পরে আমরা যখন শফিক স্যারের এখানে গেলাম, ডাইরেক্টর, তখন তাইনে কইতাছে যে
এই বিষয়টা মানে কমপ্লিটলি গভর্নমেন্ট জানে। এনএইচএম সফেদরে পরীক্ষার লিগা দায়িত্ব দিছিল, সফেদ থেকে প্রশ্ন লিক হয়েছে, এখানে তার আর কোনো লাইবিলিটি নাই। যেটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি গভর্নমেন্টরে বা এনএইচএম রে রিপোর্ট করবো, দেন এটার ফার্দার প্রসেস হইব। এখন আমার কথা হইতেছে, যেহেতু সফেদ এক্সাম নিছে, নিশ্চয়ই এটা এনএইচএম দপ্তর থেকেই তো তারা মানে রিকোয়েস্ট মানে ইয়ে করার লিগা, পরীক্ষা নেওয়ার লিগা দায়িত্ব দিছে। তো সেই ক্ষেত্রে সফেদ যদি এখানে 2 নম্বরই কিছু একটা করে, সেই জায়গাতে তো এনএইচএম এর এটা বাধ্যবাধকতা যে সেটা খুঁটিয়ে দেখতো। এবার ডিপার্টমেন্ট থেকে কওয়া হইতেছে যে গভর্নমেন্ট দেখবো। এখন গভর্নমেন্ট দেখতে গেলে তারা কইতেছে যে মানে তারার কাছে এটা কিছুই নেই, তারার দায়বদ্ধতাটা মানে তারার মানে উপর থেকে এটা সরাই দিতেছে, সফেদরে দিতেছে। সফেদের কাছে আমরা কি লিখা যাবো? আমরা তো চিনি এনএইচএম, আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়েছে এনএইচএম থেকে। সফেদ একটা সোসাইটি যে পরীক্ষা কন্ডাক্ট করে, সফেদে এখানে গলতি করছে, ভুল করছে, কিন্তু এটার তো সুষ্ঠু তদন্তটা ডিপার্টমেন্ট করা দরকার। এখন আমরা তাদের কাছে যাওয়ার পরে তাই যখন করছে যে গভর্নমেন্ট জানে, তাহলে আমরা হয়তো আরও 2 দিন অপেক্ষা করবো। যদি 2 দিনের মধ্যে কোনো সুষ্ঠু বিচার না হয় যে প্রশ্নপত্র লিক হওয়ার, তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাইতে বাধ্য হব বা অন্য মানে আন্দোলনের দিকে যাইতে, আমরা বড় আন্দোলনের দিকে যাইতে আমরা বাধ্য হবো আর কি। কারণ পোস্টের নামটা সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, কত তারিখ পরীক্ষা ছিল? এটা ফেব্রুয়ারি 1 তারিখ। লিক হয়েছিল? লিক হয়েছিল 31 জানুয়ারি, মানে আগের দিন রাত্রেবেলা। কিন্তু আমরা প্রুফটা পাইছি 15 তারিখ, তো রেজাল্টটা উঠেছে। 17 তারিখ আমরা এটার মানে প্রুফটা পাইছি আর কি, যে প্রশ্নপত্র লিক হয়েছে এরকম করে। আপনারা কতজন আছে? এখানে অ্যারাউন্ড 3000 সামথিং এক্সাম দিয়েছিল, 2006। ঠিক আছে।